ভারতীয় রেলে কাঠ পাচার, প্রচুর পরিমাণে বার্মাটিক কাঠ উদ্ধার শিলিগুড়ি নিউ জলপাইগুড়ি স্টেশনে। নিউ জলপাইগুড়ি স্টেশনের 2 নম্বর প্ল্যাটফর্মে আসা একটি মালগাড়ির বেশ কয়েকটি কোচ থেকে উদ্ধার হয়েছে প্রচুর পরিমাণ এই বার্মাটিক কাঠ। দেখছেন সেই ছবি, জানা গেছে অসম থেকে ওই মালগাড়িটি আসছিল। গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে ওই মালগাড়িটি নিউ জলপাইগুড়ি স্টেশনে পৌঁছতেই অভিযান চালিয়েছে নিউ জলপাইগুড়ি জিআরপি এবং আরপিএফ। একের পর এক মালগাড়ির ওয়াগন খুলে তল্লাশি চালাতেই চক্ষু চড়ক গাছ আরপিএফ এবং জিআরপির। প্রত্যেকটি মালগাড়ির কোচেই প্রায় 2-3টি করে বার্মাটিক কাঠের লগ রাখা ছিল। অসম থেকে হাওড়ার দিকে যাচ্ছিল এই মালগাড়িটি। ভারতীয় রেলের কোচে কি করে চোরাই কাঠ উঠল তা নিয়েই বড়সড় প্রশ্ন উঠছে এখন। ভারতীয় রেলের কর্মীদের নজর এড়িয়ে মালগাড়ির কোচে এই বিপুল পরিমাণ কাঠ উঠল কি করে তা নিয়ে প্রশ্ন রয়েছে। পাশাপাশি অসম থেকে নিউ জলপাইগুড়ি পর্যন্ত জিআরপি এবং আরপিএফ এর নেটওয়ার্ক নিয়েও কিন্তু প্রশ্ন উঠছে। দেখাচ্ছে জলপাইগুড়ি স্টেশনের ছবি এই মুহূর্তে, যে সেখান থেকেই এক মালগাড়ি থেকে কিন্তু বিপুল পরিমাণ বার্মাটিক কাঠ পাওয়া গেছে। আবারও জানাবো আপনাদের, ভারতীয় রেলে কাঠ পাচার, প্রচুর পরিমাণে বার্মাটিক কাঠ উদ্ধার হয়েছে শিলিগুড়ি নিউ জলপাইগুড়ি স্টেশনে। নিউ জলপাইগুড়ি স্টেশনের 2 নম্বর প্ল্যাটফর্মে আসা একটি মালগাড়ির বেশ কয়েকটি কোচ থেকে উদ্ধার হয়েছে এই প্রচুর বার্মাটিক কাঠ। জানা গেছে অসম থেকে এই মালগাড়িটি কিন্তু আসছিল, আর গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে মালগাড়িটি নিউ জলপাইগুড়ি স্টেশনে পৌঁছতেই অভিযান চালিয়েছে জিআরপি এবং আরপিএফ। রাখছি সেই ছবি, কি করে জিআরপি এবং আরপিএফ তারা তদন্ত করে পেয়েছে এবং একের পর এক মালগাড়ির ওয়াগন খুলে তল্লাশি চালাতেই পুলিশের চক্ষু চড়ক গাছ। আরপিএফ এর জিআরপির প্রত্যেকটি মালগাড়ির কোচেই প্রায় 2 থেকে 3টি করে বার্মাটিক কাঠের লগ রাখা ছিল। অসম থেকে হাওড়ার দিকে যাচ্ছিল এই মালগাড়িটি। ভারতীয় রেলের কোচে কি করে চোরাই কাঠ উঠল তা নিয়েই বড়সড় প্রশ্ন, কিন্তু ভারতীয় রেলের কর্মীদের নজর এড়িয়ে মালগাড়ির কোচে এত পরিমাণ কাঠ উঠল কি করে তা নিয়েই প্রশ্ন রয়েছে। দেখছেন কিভাবে জিআরপি এবং আরপিএফ পুলিশ তাদের একেবারে সেই বার্মাটিক কাঠ তল্লাশি করে পেয়েছে এবং সেগুলোই কিন্তু দেখাচ্ছে এই মুহূর্তে আপনাদের সামনে। পাশাপাশি অসম থেকে নিউ জলপাইগুড়ি পর্যন্ত জিআরপি এবং আরপিএফ এর নেটওয়ার্ক নিয়েও কিন্তু স্বভাবতই প্রশ্ন থেকে যাচ্ছে।